আমাদের এসবি টেলিভিশন নব অগ্রযাত্রা এসবি টেলিভিশন অগ্রযাত্রার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে আলোচনা সভায় আপনাকে স্বাগত। আপনি আমাদের সম্মানীয় অতিথিবৃন্দ, আপনি আমাদের এখানে এসেছেন আমাদের এসবি টেলিভিশনের আপনার আমন্ত্রণে। এসবি টেলিভিশনটি আরো প্রাণবন্ত হবে এই প্রত্যাশা রেখে আজকে আপনার কাছে আমরা একটা ছোট্ট বিষয় জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের এসবি টেলিভিশনের স্লোগানটি সত্যের সাথে আগামীর পথে। তো এই অগ্রযাত্রাকে আমরা সামনে রেখে আপনার কাছে আমরা একটু সাজেশন চাচ্ছি। সেটা হচ্ছে এসবি টিভি সাধারণ জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে হলে করণীয় কি, এই সম্পর্কে আপনার মতামত বলবেন প্লিজ। নতুন চ্যানেল, নতুন চ্যালেঞ্জ, সংবাদ পরিবেশনের একটা মহৎ কাজ আপনারা বেছে নিয়েছেন, সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। সংবাদ পরিবেশনা সবসময় আমরা আশা করি সেটা হবে বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ, নির্ভীক। আপনারা এসবি টিভির এই চ্যানেল সেই বস্তুনিষ্ঠ সংবাদ সত্যের সাথে, নির্ভীকতার সাথে সাধারণ জনগণের দরবারে পৌঁছে দেবেন, এটাই প্রত্যাশা। মুক্ত মনের আলোচনা হবে, মুক্তভাবে প্রাঞ্জল আলোচনা, সঞ্চালনা, প্রাঞ্জল সঞ্চালনা। এখানে সবাই থাকবে, সবার অংশগ্রহণ থাকবে, সবার মতামত থাকবে, তবে একটা চ্যানেল সাকসেসফুল হবে। আর জনগণ প্রত্যাশা করে যে বাইরের চাপ মুক্ত সংবাদ, প্রভাব মুক্ত সংবাদ, সেই প্রভাব মুক্ত হয়েই এই সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। আর আপনাদের স্লোগান সত্যের সাথে আগামীর পথে, এই স্লোগান তখনই কার্যকরী হবে। এসবি টিভির চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর এবং কার্যকরী সকল সদস্যকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি এসবি টিভির আমাদের চেয়ারম্যান মহোদয়, এসবি টিভিকে আগামী দিনে জনগণের দ্বার প্রান্তে পৌঁছে দিতে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এটা আমরা একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে তাজমুল আলম তাজু। আপনি দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সাথে জড়িত আছেন, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে। আপনাদের মতো যারা সিনিয়র সাংবাদিক আছে, বাংলাদেশের একাধিক সাংবাদিক আছে, আমরা প্রত্যেকের সাথে, সুধীজনদের সাথে আমরা আলাপ আলোচনা করে আরো অনেক সুন্দর সুন্দর মতামত নিব। এবং সবচাইতে বড় কথা হচ্ছে দেশ ও বিদেশে যে সাধারণ মানুষ, যারা খেটে খাওয়া মানুষ আছে বা সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের দৌড় প্রান্তে আমাদের টেলিভিশন চ্যানেলটি পৌঁছায় দেওয়ার জন্য আমার ইতিমধ্যে আমি কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। এই পরিকল্পনার মধ্যে প্রথমত দেখেন, আমাদের দেশের যে চ্যানেলগুলো আছে, এই চ্যানেলগুলো আসলে সাংবাদিকদের, আপনাদের যেমন সুনাম আছে এরকম অনেক বদনামও আছে। তো আমরা আসলে যেমন হলুদ সাংবাদিক, আমরা এইগুলোকে প্রশ্রয় আমরা দিব না। যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে সেটার জন্য আমরা 3টা ক্যাটাগরিতে আমরা সংবাদ কালেকশন করব, বিভিন্ন অনুষ্ঠানমালা আমরা সাজাবো। সেটার মধ্যে হচ্ছে প্রথমত আমরা বিভাগীয় পর্যায়ে, আমাদের বাংলাদেশে 8টি বিভাগে আমরা বিভাগীয় প্রতিনিধি নিয়োগ দিব। সেখানে আমাদের টেলিভিশন চ্যানেল থেকে একজন আমাদের মালিক পক্ষের লোক তারা পরিচালিত করব। বিভাগে আমরা একজন করে একজন নিয়োগ দিব বিভাগীয় প্রধান হিসাবে। এই বিভাগীয় প্রধানের সাথে থাকবেন হচ্ছে আমাদের জেলা প্রতিনিধি, অর্থাৎ বিভাগীয় প্রধান নিয়োগ দিবেন জেলা প্রতিনিধি। এই জেলা প্রতিনিধিকে মনিটরিং করবে হচ্ছে আমাদের বিভাগীয় প্রতিনিধি, সমন্বয় করে কাজ করবে। এবং জেলা প্রতিনিধির আন্ডারে থাকবে হচ্ছে উপজেলা প্রতিনিধি। আমাদের চ্যানেলে যারা উপজেলা প্রতিনিধি থাকবে তারা উপজেলা প্রতিনিধি থাকবে জেলা প্রতিনিধির আন্ডারে। অর্থাৎ প্রত্যেকটা সাংবাদিকের একটি জবাবদিহিতা থাকবে। তৃণমূলে পৌঁছাতে যে যদি কোনো বস্তুনিষ্ঠ সংবাদ না হয় তাহলে সেটা তারা আমাদের হেড অফিসে প্রদান করবে না। আমাদের এখানে যে বার্তা প্রধান থাকবেন, উনি ওই নিউজটা, বিভাগীয় প্রধান যখন আমাদের কাছে সংবাদটা পাঠাবেন, সেটা বস্তুনিষ্ঠ কিনা, সেটা আসলে কিরকম, কিভাবে সেই সংবাদটা আমাদের কাছে আমাদের চ্যানেলে আসলো, আমরা এটা পরিচালনা করব কিনা, এটার কতটুকু গ্রহণযোগ্যতা আছে,
এইগুলো আমরা সার্বিক ডকুমেন্টারির উপরে আমাদের অফিস সেটা বিচার বিশ্লেষণ করবে। বিচার বিশ্লেষণ করার পরে, বিশ্লেষণের পরে সেটাকে হ্যাঁ, বিশ্লেষণ হওয়ার পরে যদি দেখি যে না এটা সত্য, এটা আসলেই প্রচার করা দরকার এবং এর বস্তুনিষ্ঠ আছে, এর অনেক আছে, সেই ক্ষেত্রে আমরা এটা আমরা প্রচার করব। আর যেটা লাইভ যে অনুষ্ঠানগুলো হবে, যেমন বিভিন্ন অগ্নিকাণ্ড হয়, তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিং আছে, মাননীয় মন্ত্রী প্রেস ব্রিফিং আছে, উদ্বোধনী অনুষ্ঠান আছে, এইগুলো তো আসলে যেটা লাইভ টেলিকাস্ট হবে, সব টেলিভিশনে দেখাবে, আমরাও দেখাবো সেই সাথে। কিন্তু সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই সেটা বস্তুনিষ্ঠ হবে, এই বিষয়টা আমরা জোর দিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা জেলা প্রতিনিধিকে জবাবদিহিতার যে বিষয়টা থাকবে, সেটা আমাদের বিভাগীয় প্রধান সেটা দায়িত্ব পালন করবেন। এবং আমরা আমাদের সাংবাদিকতার নিয়োগের ক্ষেত্রেও আমরা একটা বিষয় মাথায় নিয়েছি, সেটা হচ্ছে যে সাংবাদিকদের, অন্যান্য চ্যানেলগুলো সাংবাদিকদের বেতন থাকে না, আমরা জেলা প্রতিনিধি এবং বিভাগীয় প্রতিনিধি এদেরকে বেতনের একটা ব্যবস্থা করব। এই বিষয়ে আমি চিন্তা ভাবনা করেছি যে তাদের বেতন থাকবে এবং তারা আমরা চুক্তি ভিত্তিক নিয়োগ দেবো 1 বছরের জন্য। তার কর্মকাণ্ড এবং তার কার্যক্রমের উপরে আমরা দেখে শুনে পরবর্তীতে তাদের ওই 1 বছর পর পর আমরা কার্ডের মেয়াদ বাড়াবো এবং একটি সময় 5টি বছর যদি আমাদের চ্যানেলের সাথে কেউ যদি সুন্দর সুষ্ঠুভাবে কাজ করে, তখন তাকে আমরা স্থায়ী করে দেবো। এই বিষয় নিয়ে আমরা চিন্তা ভাবনা মাথায় রেখে আমরা কাজ করতেছি। খুবই সুন্দর। আরেকটি বিষয় হচ্ছে যে সাংবাদিকরা অনেকেই কমপ্লেন করে থাকেন যে তাদের বেতন নাই, নাই। আমরা বিভাগীয় পর্যায়ে বিভাগীয় শহরে আমাদের একটা টিম থাকবে, 10 জন 15 জনের একটা টিম আমরা করে দিব, যেটা বিভাগীয় প্রধানের নেতৃত্বে থাকবে। কোনো বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ক্ষেত্রে বা যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে আমাদের বিভাগীয় প্রধান জেলা প্রতিনিধির সাথে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন এবং সেই সংবাদগুলো সুন্দরভাবে উঠায় নিয়ে ভিডিও ফুটেজের মাধ্যমে, ছবির মাধ্যমে তুলে নিয়ে আমাদের কাছে পাঠাবেন। আমরা সেখান থেকে যতটুকু নেওয়া যায় ততটুকু নিব এবং নিয়ে তারপরে বাকিটা আমরা সেইভাবে করব। আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সাংবাদিকদের বিষয়টা চিন্তা করে আমরা প্রত্যেকটা সাংবাদিক, আমাদের যারা জেলা প্রতিনিধি থাকবে এবং বিভাগীয় প্রতিনিধি, আমি আবারও আপনাকে বলতেছি, আমরা জেলা প্রতিনিধি এবং বিভাগীয় প্রতিনিধি বিভাগীয় প্রতিনিধি এবং জেলা প্রতিনিধি নিয়োগ দেবো। হ্যাঁ, এই 2 জনের বেতনের ব্যবস্থা থাকবে এবং তার সাথে যে ক্যামেরা পার্সন থাকবে, হ্যাঁ, অফিস থেকে তাদের হয়তো টিএডি এর শিক্ষানবিশ হিসাবে তাদেরকে টিএডি দেওয়া হবে। এর বাইরে আমরা উপজেলা প্রতিনিধি যারা থাকবে, যারা কাজ করবে, যারা কাজ শিখতে চাইবে, তাদেরকে আমরা বেতন আপাতত আমরা দিব না। আমরা হচ্ছে জেলা প্রতিনিধি দিয়েই আমরা হচ্ছে পুরো জেলাটাকে কভার করার চেষ্টা করব। এখন বর্তমান আমাদের চ্যানেলটা যখন হাঁটি হাঁটি পা পা করে যখন সামনের দিকে অগ্রসর হবে, বা আমাদের চ্যানেলটা যখন একটি সুন্দর রূপরেখা তৈরি হবে, যখন আমরা দেখবো যে আমাদের আরো জনবল প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আমরা উপজেলা শহরগুলোতেও আমরা নিয়োগের ব্যবস্থা করব। সুন্দর। জি। তবে এই যে বর্তমানে সাংবাদিকদের অনেকে আর্থিক দুর্বলতার কারণে তারা প্রাণ খুলে অবসরে কাজ করতে পারে না, অবসর সব জায়গায়। এই যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন আপনি, সুন্দর উদ্যোগ, যেটা আর্থিক সচ্ছলতা তাদেরকে যেটা প্রদান করবেন, আপনি আশা প্রকাশ করেছেন। যদি তাই হয়, সাংবাদিকরা প্রাণ খুলে কাজ করতে পারবে। আমরা আপনাকে আরেকটা কথা আমি বলি, সেটি হচ্ছে যে আমাদের বিভাগীয় পর্যায়ে যিনি থাকবেন, বিভাগীয় প্রধান থাকবেন, তাদেরকে আমরা গাড়ির ব্যবস্থা করব এবং জেলা পর্যায়ে যে জেলা প্রতিনিধি থাকবে, তাদের আমরা আপাতত ওই যাতায়াতের জন্য, হ্যাঁ, আমরা মোটরসাইকেল আপাতত যানবাহনের জন্য, সংবাদ দূর দূরান্তে সংবাদ কভার করার জন্য আমরা তাদেরকে এখন আপাতত মোটরসাইকেল, বাইক দেওয়ার ব্যাপারে আমরা চিন্তা ভাবনা। খুব সুন্দর। তো আমাদের যে পরিকল্পনাগুলো নিয়েছি, এই পরিকল্পনার বিষয় নিয়ে আমাদের পরিচালনা পর্ষদ আছে। আপনি জানেন যে ইতিমধ্যে আমাদের একটি 28 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে। এই কমিটির সাথে সবার সাথে আলাপ আলোচনা করে, এবং আজকেও আপনি জানেন ইতিপূর্বে একজন ব্যাংক কর্মকর্তা এসেছেন, আমরা পুলিশের প্রশাসনিক কর্মকর্তা আছেন, তারপরে বাংলাদেশের বিভিন্ন গুণীজন আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, এরকম ভালো ভালো প্রতিনিধি যারা আছেন, তাদের সাথে আলাপ আলোচনা করে, যারা প্রেস ব্রিফিং এ কাজ করে, প্রেস নিয়ে দীর্ঘদিন কাজ করতেছে। আমাদের তো আসলে অভিজ্ঞতা নাই, এখন আমাদের অভিজ্ঞতা একেবারেই শূন্য বলতে পারেন। তবে আমার পরিকল্পনা যেটা আছে, এই পরিকল্পনার বিষয় নিয়ে আমি আপনাদের মতো এরকম গুণীজনদের সাথে আলাপ আলোচনা করে
তারপরে আমরা একটা সিদ্ধান্ত নিব যে আমরা আমাদের টেলিভিশনের আরো যদি কোনো লেগিংস থাকে সেগুলো আমরা সবার সাথে আলাপ আলোচনা করেই আমাদের টেলিভিশন চ্যানেলটি পরিচালনা করব। আসলে আমাদের যে কমিটি হয়েছে, এসবি টেলিভিশনের যে কমিটি হয়েছে, সেই কমিটির ধর্ম বিষয়ক উপদেষ্টা জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ নিয়ামতুল্লাহ, উনি এসবি টেলিভিশনের উপদেষ্টা, ধর্ম বিষয়ক উপদেষ্টা। আপনার কাছে আমি জানতে চাচ্ছি, আপনি আসলে ধর্ম বিষয়ক যে অনুষ্ঠানমালাগুলো আপনি সাজানোর যে পরিকল্পনা আপনি নিয়েছেন, এই বিষয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সত্য এবং মিথ্যার মাঝে প্রভেদ করার মতো ব্রেন বিবেক দিয়েছেন। সেই আল্লাহর প্রশংসা করে আজকের অনুষ্ঠান শুরু করছি, আলোচনা শুরু করছি এবং স্মরণ করছি সেই মহামানব যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই সৃষ্টিকে সাজাতেন না, সেই আমাদের প্রিয় নবী, আখিরি নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উম্মত হিসেবে আমরা নিজেদেরকে পরিচয় দিয়ে মুসলিম হিসেবে আমরা ধন্য হয়েছি। সেই মহা নবীর নাম স্মরণ করে আমরা আজকের আলোচনা শুরু করছি। আমাদের এই সংবাদ বাংলা টেলিভিশন একটি নতুন চ্যানেল। আপনারা সকলে জানেন, ইতিপূর্বে আমরা সম্প্রচারের অনুমতি পেয়েছি, প্রাথমিক সম্প্রচার। সেখানে আমরা ইতিপূর্বে আপনারা আমাদের চেয়ারম্যান সাহেবের পরিকল্পনা শুনেছেন। যেহেতু ইসলাম ধর্মে ধর্মীয় স্বাধীনতা দেওয়া আছে, সকল ধর্ম মত নির্বিশেষে সকলের মতামতের স্বাধীনতা এই ইসলামে অনুমোদন করে এবং আমরা মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে সকলেই আমরা মানব হিসাবে এক। সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেল, আমরা ইনশাআল্লাহ এই আশাবাদ, আমি ধর্মীয় উপদেষ্টা হিসাবে এই চ্যানেলের আমি আশাবাদ ব্যক্ত করব সমস্ত দর্শক শ্রোতাদের কাছে, যে আমরা সর্বক্ষেত্রে ধর্মের স্বাধীনতা দিয়ে, ধর্মীয় স্বাধীনতার মতামতকে অগ্রাধিকার দিয়ে আমরা আমাদের অন্য ধর্মের লোকদেরও মতামত নিয়ে আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলোকে আমরা সাজাবো।